শেখ হাসিনা ১৬ বছর ভয়ঙ্কর রকমের অপপ্রচার চালিয়েছে। গণতন্ত্র হচ্ছে সভ্যতার মাপকাঠি। শেখ হাসিনা নিজের ইচ্ছামতো ইতিহাস রচনা করেছেন। বৃক্ষ হচ্ছে প্রাণের প্রতীক, বৃক্ষ হচ্ছে প্রাণ চাঞ্চল্যের প্রতীক, বৃক্ষ হচ্ছে সতেজতার প্রতীক। ডাক্তার জুবাইদা রহমান শিষ্টতা, সৌজন্যবোধ এবং সবার কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। অথচ এই মানুষটিকেও শেখ হাসিনার যে ফ্যাসিবাদী আক্রমণ থেকে তিনি নিস্তার পাননি। নানাভাবে তাকে হয়রানি করার চেষ্টা করা হয়েছে। একের পর এক মিথ্যা মামলা দেওয়া হয়েছে এই বিদগ্ধ মানুষটিকে, যিনি তার ছাত্র জীবন থেকে অত্যন্ত কৃতিত্বের সাথে এক একটি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে একজন প্রখ্যাত চিকিৎসক হিসাবে যিনি প্রতিষ্ঠিত করেছেন, তার মতো একজন আলোকিত মানুষকে মিথ্যা মামলায় জর্জরিত করার চেষ্টা করা হয়েছে। যেভাবে করা হয়েছে আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। বন্ধুরা আমার, তার জন্মদিন উপলক্ষেই আজকে বৃক্ষরোপণের এই কর্মসূচিটি নেওয়া হয়েছে। বৃক্ষ এবং সবুজ এটি এত প্রিয়, আমি দেখেছি, আমার সাথে হয়তো ওইভাবে কথোপকথন হয়নি, কিন্তু আমি দেখেছি যখন তিনি বাংলাদেশে রাজনীতি করতেন তখনও আমি দেখেছি যে বৃক্ষ লাগানো এবং বৃক্ষের প্রতি এক বিশাল মমতা যেন ফুটে উঠেছে তার সকল কর্মকাণ্ডের মধ্যে। অর্থাৎ স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। বৃক্ষ হচ্ছে প্রাণের প্রতীক, বৃক্ষ হচ্ছে প্রাণ চাঞ্চল্যের প্রতীক, বৃক্ষ হচ্ছে সতেজতার প্রতীক। এই সতেজতা এবং প্রাণ চাঞ্চল্য ধারণ করতেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, এবং তার যে সহধর্মিণী এত নিপীড়ন নির্যাতন সহ্য করেও তার যে স্বামী জনাব তারেক রহমানের পাশে থেকেছেন, তারেক রহমানকে প্রেরণা জুগিয়েছেন, এবং তারেক রহমান যে একটা বিশাল পর্বত সমান এক জগদ্দল পাথরকে তিনি ডিঙিয়ে মুক্তির আলোক যিনি দেখিয়েছেন এই জাতিকে, তার অন্যতম একটি বড় অবদান হচ্ছে তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। আজকের এই দিনে আমি তার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন তাকে দীর্ঘ জীবন দান করেন। বন্ধুরা আমার, আমরা এখনও নানা সংকট থেকে পরিত্রাণ পাইনি। আমাদেরকে এখনও অনেক গণতন্ত্রকে ফিরিয়ে আনা এবং তাকে সুপ্রতিষ্ঠিত করা, গণতন্ত্রের সৌধকে নির্মাণ করা, এ অনেক কাজ বাকি আছে। এই কাজগুলো আমাদের বিশ্বাস আমরা করার চেষ্টা করছি নানাভাবেই, নানা দিক থেকে, এবং তার নিজস্ব মেধা দিয়ে একটার পর একটা বিভিন্ন ক্ষেত্রে তিনি যে দিক নির্দেশনা দিচ্ছেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। তাই এত অপপ্রচার এখনও থামেনি। শেখ হাসিনা ১৬ বছর ভয়ঙ্কর রকমের অপপ্রচার চালিয়েছে, অকথ্য মিথ্যা কথা বলেছে। একটা প্রখ্যাত পরিবারের মেয়ে ডাক্তার জুবাইদা রহমান, তার নামে মিথ্যা মামলা দিয়েছে। অথচ একজন আমি বলবো যে বিনম্র আন্তরিকতার একজন মানুষ, আমি আগেই বলেছি শিষ্টতা এবং সৌজন্যবোধ সম্পন্ন একজন মানুষ, তাকেও তারা ছাড় দেয়নি। তো সুতরাং আমাদের গণতন্ত্র নির্মাণে তারেক রহমানের যে ভূমিকা থাকবে তার আভাস আমরা পাচ্ছি। আমাদের দেশীয় সংস্কৃতি, কালচার, এর আবহমান যে ধারা, সেটিকে চর্চা, অনুশীলন এবং প্রতিষ্ঠা করার জন্য সবার আগে বাংলাদেশের একের পর এক কর্মসূচি করেছে। তো আমাদের বিশ্বাস, গণতন্ত্র হচ্ছে সভ্যতার মাপকাঠি। প্রকৃত গণতন্ত্র হচ্ছে আমাদেরকে মেধা বিকাশের, প্রত্যেকের মেধা বিকাশের সুযোগ থেকে ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত হয়। শেখ হাসিনা নিজের ইচ্ছামতো ইতিহাস রচনা করেছেন, শেখ হাসিনা নিজের ইচ্ছামতো স্কুলের পাঠ্য বই সংশোধন করেছেন, কিন্তু এটা পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে এটা কখনোই সম্ভব নয়।